ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় প্রজেক্ট ফ্রিডম কার্যক্রম স্থগিতের ঘোষণা ট্রাম্পের। অব্যাহত নৌ অবরোধ, চাপের কাছে নতি স্বীকার নয়, হুঁশিয়ারি তেহরানের। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলের নারকীয় তাণ্ডব, 2 মোটরসাইকেল আরোহীকে গুলি করে হত্যা, নিষিদ্ধ ফসফরাস রাসায়নিক ব্যবহারের অভিযোগ। এবং বিশ্বজুড়ে নতুন আতঙ্ক হান্টা ভাইরাস। আটলান্টিক মহাসাগরের প্রবত্তরিতে বাড়ছে মৃতের সংখ্যা, নির্দিষ্ট ভ্যাকসিন আবিষ্কার না হওয়ায় বিশেষজ্ঞদের উদ্বেগ। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাতে তেহরানের কঠোর নিশানা হয়ে উঠেছে সংযুক্ত আরব আমিরাত। এমন গুঞ্জন শোনা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে, যেগুলো থেকে ধারণা করা যায় ইসরায়েলের সঙ্গে আমিরাতের ঘনিষ্ঠ বন্ধুত্ব ও ইরান যুদ্ধে আক্রমণাত্মক অবস্থান অবলম্বনের কারণেই তিক্ততা দেখা যাচ্ছে দুদেশের সম্পর্কে। ইরান, সৌদি আরব ও ওমানকে জানিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের জবাবে সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে কঠোর হামলা চালানোর পরিকল্পনা রয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, আমিরাতকে টার্গেট করে উপসাগরীয় দেশগুলোর মধ্যে দূরত্ব বাড়ানোই পেজিশকিয়ান প্রশাসনের কৌশল। বিভিন্ন মহলে গুঞ্জন ছড়াচ্ছে আবুধাবির ওপরই তেহরানের ক্ষোভ সবচেয়ে বেশি। যুদ্ধের ময়দানেও সেই প্রতিফলন স্পষ্ট। ইরানের পাল্টা হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমিরাত। শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির জ্বালানি স্থাপনা, অবকাঠামো ও অর্থনীতি চাপে পড়েছে। ফুজাইরার পেট্রোলিয়াম স্থাপনায় সাম্প্রতিক হামলা সেই ধারাবাহিকতারই অংশ, যা ইঙ্গিত দেয় আমিরাতই এখন তেহরানের প্রধান টার্গেট। যদিও এ হামলায় দায় স্বীকার করেনি ইরান। সৌদি আরব একদিকে যুক্তরাষ্ট্রকে সহায়তা দিচ্ছে, অন্যদিকে মধ্যস্থতার পথ খোলা রেখেছে। সেখানে আমিরাতকে দেখা যাচ্ছে আক্রমণাত্মক ভূমিকায়। তেহরান মনে করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনে আবুধাবি শুধু নীরব সমর্থক নয়, বরং সক্রিয় অংশীদার। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে আমিরাত প্রকাশ্যে ও গোপনে ওয়াশিংটনকে ইরানের ওপর হামলা চালিয়ে যেতে উৎসাহ দিয়েছে। এমনকি আলোচনার উদ্যোগ ঠেকানোর চেষ্টার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। আরেকটি বড় কারণ ইসরায়েলের সঙ্গে আমিরাতের ঘনিষ্ঠ সম্পর্ক। যুদ্ধের সময় উন্নত অস্ত্র ও প্রতিরক্ষা সহায়তা পেয়েছে আবুধাবি। এমনকি ইরানের অভ্যন্তরে হামলায় আমিরাতের সম্পৃক্ততা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। ফলে তেহরানের দৃষ্টিতে আমিরাত এখন শুধু প্রতিবেশী নয়, বরং সরাসরি প্রতিপক্ষের অংশ। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের গুলিতে 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দক্ষিণ লেবাননের বেশ কিছু এলাকায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ফসফরাস শেলের ব্যবহার করেছে ইসরায়েল। তেল আবিবের সঙ্গে সরাসরি আলোচনায় স্থায়ী শান্তির একমাত্র পথ হতে পারে বলে জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট। এদিকে লেবানন ইসরায়েল দ্বন্দ্বের পেছনে একমাত্র হিজবুল্লাহ দায়ী বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রাশিয়ার হামলায় ইউক্রেনের জাপোরিজিয়ায় চুভাস সহ বিভিন্ন অঞ্চলে একদিনে 27 জন নিহত হয়েছেন। অন্যদিকে মস্কোর পূর্বাঞ্চলের এক শহরে ইউক্রেনীয় ড্রোন হামলায় 3 জন আহত হয়েছেন। রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের কিরিশি তেল শোধনাগারে হামলার দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে বাহরাইন সফরের সময় জেলেনস্কি দেশটির কাছে ড্রোন সংক্রান্ত একটি সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তির প্রস্তাব দিয়েছেন। ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে বলে জানান তিনি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের যত তাড়াতাড়ি সম্ভব আত্মসমর্পণের সাদা পতাকা ওড়ানো উচিত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, হরমুজ সংকটে অন্তত 10 জন বেসামরিক নাবিক নিহত হয়েছে। ওয়াশিংটন তেহরানের উপর সর্বোচ্চ চাপ নীতির প্রয়োগ করেছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের বিরুদ্ধে যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে এখন যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের নৌবাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং এখন তারা ছোট ছোট নৌযানে সীমাবদ্ধ। আর এসব ছোট নৌযানে মার্কিন হামলা যুদ্ধবিরতির লঙ্ঘন নয় বলে মন্তব্য করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ভঙ্গুর অর্থনীতির মধ্যে ইরান এখন কোনো মতে বেঁচে থাকার চেষ্টা করছে। তেহরানের এখন আত্মসমর্পণের সাদা পতাকা ওড়ানো উচিত বলেও জানান তিনি। ইরানের উচিত স্মার্ট সিদ্ধান্ত নেওয়া, তাদের স্মার্ট কাজটা করা উচিত, কারণ আমরা মানুষ মারতে চাই না। না না, আমি চাই না। এটা খুব কঠিন কাজ। তারা ভালো মানুষ, আমি তাদের চিনি। নিউ ইয়র্ক সহ বিভিন্ন জায়গায় বহু ইরানি বন্ধু আছে আমার, তারা খুব ভালো মানুষ। আমি চাই না
আমি চাই না তাদের হত্যা করতে। If this were a fight, they would stop it. এর কিছুক্ষণ পরেই সামাজিক মাধ্যমে ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় হরমুজ প্রণালীতে সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দেন ট্রাম্প। তিনি জানান, পাকিস্তান সহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তির বিষয়ে অগ্রগতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে বলেও জানান তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেন, এই প্রণালীতে আটকে থাকা জাহাজগুলো জলদস্যুদের হামলার ঝুঁকিতে আছে। হরমুজের সংকটে এখন পর্যন্ত বেশ কয়েকজন বেসামরিক নাবিক নিহত হয়েছেন বলে জানান তিনি। মার্কো রুবিও হোয়াইট হাউসে আরও বলেন, হরমুজ পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রই একমাত্র সক্ষম দেশ এবং তারা বিভিন্ন শিপিং কোম্পানির সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতি এখনও শেষ হয়ে যায়নি। তবে হরমুজ প্রণালীতে কোনো বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হলে ইরানকে ভয়াবহ আক্রমণের মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। তেহরানের অনুমোদিত রুট বা পথ ছাড়া অন্য কোনো পথে জাহাজ চললে কঠোর জবাব দেওয়া হবে বলে জানায় তারা। সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র ইসমাইল বাঘি জানান, যুক্তরাষ্ট্রই ছিল তাদের হামলার একমাত্র লক্ষ্য। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান অভিযোগ করেছেন, ওয়াশিংটন তেহরানের উপর একদিকে সর্বোচ্চ চাপ নীতির প্রয়োগ করছে, অন্যদিকে আলোচনা টেবিলে বসে একতরফা শর্ত মানার প্রত্যাশা করছে। তার মতে, এই দ্বিমুখী অবস্থান বাস্তবসম্মত নয় এবং এমন কাঠামোয় কোনো কার্যকর সমঝোতা সম্ভব নয় বলে অভিযোগ করেছেন পেজিশকিয়ান। পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযান লক্ষ্য করে মার্কিন বাহিনীর হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড এক ভিডিওতে হামলার খবর নিশ্চিত করে। নৌযানটি মাদক চোরাচালানের পরিচিত রুটে চলাচল করছিল এবং এতে থাকা ব্যক্তিরা অবৈধ মাদক পাচার কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিল বলে দাবি করে মার্কিন বাহিনী। এপ্রিল মাস থেকে এ ধরনের অভিযানে এখন পর্যন্ত অন্তত 22 জন নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এই অভিযানগুলোর লক্ষ্য আন্তর্জাতিক মাদক পাচার নেটওয়ার্ককে ভেঙে দেয়া। বিশ্বজুড়ে নতুন আতঙ্ক হান্টা ভাইরাস। বিরল কিন্তু প্রাণঘাতী ইঁদুরবাহিত ভাইরাসটি ফুসফুস ও কিডনিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। প্রাথমিক উপসর্গ অনেক সময় সাধারণ ফ্লুর মতো হওয়ায় শনাক্ত করা কঠিন হয়। হান্টা ভাইরাসের এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট ওষুধ বা ভ্যাকসিন নেই।